আজকাল অনেকের মুখেই একটা কথা প্রায়ই শুনি, কি এবার কোথায় যাচ্ছ? বা ফোন ধরার শুরুতেই শুনতে হয় কলকাতায় না বাইরে। সব ভ্রমণ পিপাসু বাঙালি মনের কোণে বোধহয় এই বাসনাটাই সবচেয়ে বেশি বাসা বাঁধে। কর্মজীবন আর সংসার জীবনের জাঁতাকল থেকে মুক্তি পাওয়ার এটাই তো সব থেকে ভালো উপায়। আমার না আছে কর্মজীবন, না আছে সংসার জীবন। কর্মজীবন থেকে অবসর নিয়েছি বছর দেড়েক, আর সংসার জীবন সে তো অনেক হলো। তাহলে রইল বাকি একটাই, ভ্রমণ। বেকার জীবনে এই নতুন নেশা ট্রাভেল ব্লগ মূলত দুটি কারণ। এক, বেড়ানোর ছবি আর ভিডিওগুলোকে ডিজিটালি সাজিয়ে রাখা, আর দুই, কন্টেন্ট ক্রিয়েশনের আনন্দে দিনের বেশ কিছুটা সময় কাটানো। আর সেই আনন্দ এক লাফে বেড়ে ওঠে যখন দেখি অনেক চেনা অচেনা মানুষ আমার এই ভিডিও দেখে বেশ আনন্দ পেয়েছেন। নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আমার এই মেমোরিজ অফ ট্রাভেল চ্যানেলের নতুন একটা ব্লগে। কোথায় যাচ্ছি, কোথায় থাকবো তার আন্দাজ তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তবে রোড ড্রাইভের অভিজ্ঞতা হয়তো আগামী দিনে আপনাদের সাহায্য করতে পারে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা একটা লাইক আর শেয়ারও করতে পারেন। 31শে জানুয়ারি 2026, ঘড়ির কাঁটা বলছে সকাল 8:28। আমরা পার করে গেলাম দ্বিতীয় দক্ষিণেশ্বর ব্রিজ, অর্থাৎ নিবেদিতা সেতু। ট্রিপের প্রথম টোল প্লাজা রাজচন্দ্রপুর। তবে আমার তো টোল প্রায় ফ্রিতেই চলছে। অ্যানুয়াল টোল প্লাসের এটা প্রায় 41তম টোল প্লাজা। সময় 9:33। পার করলাম কোলাঘাট ব্রিজ। গুড মর্নিং, এসে পড়লাম কোলাঘাট। এবার আমরা কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য একটা নতুন রেস্তোরাঁ বেছেছিলাম। বেশ কিছু ট্রাভেল ব্লগে এর রিভিউটা ভালোই দেখেছিলাম, আর অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে পাশে এই নার্সারিটি। আমরা সেদিন অর্ডার দিয়েছিলাম 1 প্লেট ইডলি, 2 প্লেট মশালা দোসা আর 1 প্লেট কচুরি। খাবারের মানের তুলনায় দামটা একটু বেশিই মনে হলো। নার্সারির রঙিন ফুল আর গাছগুলো দেখে আমরা এগিয়ে চললাম ন্যাশনাল হাইওয়ে ধরে খড়গপুরের দিকে। এরপর এলো ডেবরা টোল প্লাজা। এ প্রসঙ্গে বলে রাখি, কলকাতা থেকে ঝিলিমিলি যাওয়ার প্রধানত দুটো রুট। প্রথমটা হলো মেদিনীপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে ঝিলিমিলি, আর দ্বিতীয়টা হলো বর্ধমান, দুর্গাপুর হয়ে ঝিলিমিলি। তবে ঝিলিমিলিতে আমরা যে রিসর্টে থাকবো, ওদের ফোন করে জানলাম যে মেদিনীপুর হয়ে যে রুটটা ওইটা একটু কনজেস্টেড হতে পারে। আমাদের খড়গপুর, ঝাড়গ্রাম, বিনপুর, বেলপাহাড়ি হয়েই যাওয়াটা ঠিক হবে। যদিও একটু বেশি কিলোমিটার, কিন্তু স্মুথলি যাওয়া যাবে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ডান দিকে আমরা ঝাড়গ্রামের দিকে ঢুকতেই দৃশ্যটা বদলে গেল। দুদিকে শালের সবুজ জঙ্গল, মাঝে মসৃণ কালো পিচ ঢালা রাস্তা।
লোধাশুলি হয়ে ঝাড়গ্রামের এই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আমরাও আর না দাঁড়িয়ে পারলাম না। আমরা একে একে পার করলাম বিনপুর, বেলপাহাড়ি, শিলদা, প্রায় 50-55 কিলোমিটার রাস্তা স্টেট হাইওয়ে 5 ধরে। এরপর গুগলের নির্দেশ মতো স্টেট হাইওয়ে 5 থেকে ডান দিকে টার্ন নিয়ে ঝিলিমিলি রোড ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা রিমিল ইকো ট্যুরিজম। এই অঞ্চলের এটা বেশ একটা প্রিমিয়াম রিসর্ট। রিসেপশন কোথায়? প্রথম দর্শনেই বেশ লাগলো রিসর্টটা। এবারে আমার সঙ্গে আছে আমার কলেজের বন্ধু সুশোভন আর বন্ধু পত্নী রুমা। রিসেপশনের ফর্মালিটিস কমপ্লিট করতে না করতেই চলে এলো আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা বুক করেছিলাম দুটো ডাবল বেড সুইস টেন্ট, আমার আর আমার বন্ধুর পরিবারের জন্য। এছাড়াও এখানে ট্রি হাউস আছে, ডাবল বেড কটেজ আছে, প্রিমিয়াম ডাবল বেডরুম আছে। এসবই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চলুন একটু ঘুরে দেখা যাক রিসর্টটা। এটা হাতি করেছে। আর এই হচ্ছে আমাদের পাশাপাশি দুটো সুইস টেন্ট, মাঝখান দিয়ে সিঁড়ি, বাইরে খুব সুন্দর বারান্দা, আর ওখানে চেয়ার পাতা আছে আড্ডা মারার জন্য। রুমের নাম দুটো বেশ পলাশ আর শিমুল। আসুন টেন্টের ভিতরটা কিরকম একটু দেখি। বেলা প্রায় 3টে, এবার তাহলে লাঞ্চটা সেরে নিতে হয়। ডাইনিং হলটাও
বেশ সুন্দর করে সাজানো। আমরা অর্ডার দিলাম দিয়েছে। এটা কি আলু পোস্ত? ভেজ থালি ডাল। আর তার সঙ্গে মাটন কারি আর চিকেন কারি। বেশ সুস্বাদু ছিল খাবারগুলো। বিশেষ করে মাটন কারিটার কথা তো বলতেই হয়, এত নরম আর সুস্বাদু ছিল, এখনো মুখে লেগে আছে। দুপুরে একটু বিশ্রামের পর টেন্টের বারান্দায় এসে বসলাম। রিসর্টের চারদিকটা বেশ সুন্দর করে আলো দিয়ে সাজানো, সব আলোগুলো জ্বলে উঠেছে। সেদিন ছিল মাঘী পূর্ণিমা, আর আমাদের জীবনেরও একটা স্মরণীয় দিন। হাততালি ধরো, হাততালি আমরা এখান থেকে শুনতে পাবো। 32 বছর আগে যে পথ চলা শুরু করেছিলাম আমরা দুজনে, সেই পথে এখনো অনেক দূর যেতে হবে, অনেক পথ চলা বাকি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। तुझसे बना मैं जो भी बना, इश्क का ऐसा रोग लगा, प्यारी लगे तेरी पैजनियां, यादें ये रहने जगाए, चाह के भी मिट ना पाए, रंग ऐसा छूटे ना जो तू कर गया। সকালবেলা ঘুম থেকে উঠে আশপাশটা ঘুরে বেড়ানো আমার চিরদিনেরই অভ্যাস। কলকাতায় শীতের প্রকোপ কমে গেলেও এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। রিসর্ট থেকে বেরিয়েই বাঁদিকে একটা বাচ্চাদের স্কুল, আর মেন রোডের ডান দিকে একটা বেশ বড় পুকুর। মেন রোডে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা পায়ে চলার রাস্তা বনের মধ্যে ঢুকে গেছে, আর সামনে একটা ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে। জঙ্গলের পথে নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে দেখো গাছ কেটে বেশ নিয়ে কিছুটা চলে এগিয়ে গেলাম। একদম নিরিবিলি এই জায়গাটা, কেউ কোথাও নেই, শুধু তীর তীর করে বয়ে চলা নদীর। রিসর্টের চেক আউট সকাল 10টায়, তাই ব্রেকফাস্ট করতে চলে এলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বেশ ভালোই আয়োজন ছিল ব্রেকফাস্টের। সব মিলিয়ে রিসর্টটিকে আমাদের বেশ ভালোই লাগলো। এদের ব্যবস্থাপনা, এদের সার্ভিস, খাওয়া দাওয়া সত্যিই ভালো ছিল। তবে একটা সামান্য ব্যাপার উল্লেখ না করেও পাচ্ছি না। অসাবধানতায় একটা কাচের গ্লাস আমরা ভেঙে ফেলেছিলাম। কর্তৃপক্ষ তার দাম চাইলেন 200 টাকা। পরে অবশ্য দয়া করে 50 টাকা কমিয়ে সেটির মূল্য নির্ধারণ করেছিলেন 150 টাকা। এরকম একটি প্রিমিয়াম রিসর্টের এরকম একটা জেস্চার আমরা আশা করিনি। যাই হোক, ব্রেকফাস্ট করে রিসর্ট থেকে চেক আউট করলাম আর বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তবে সামনেই একটা ড্যাম আছে, তালবেড়িয়া ড্যাম। এই ড্যামটা দেখে তারপরে আমরা মুকুটমণিপুর চলে যাব।
এটাও তো বাঁকুড়া। মোটর বোটের নৌকো না? কতক্ষণ করো? দুপুর 12:30 আমরা পৌঁছলাম মুকুটমণিপুরে। এই জায়গাটায় পার্কিং এর ভালোই ব্যবস্থা। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে যাবি? হ্যাঁ দেখা নেই না। দেখি টিকিটটা। নমস্কার, মুকুটমণিপুর ই রিক্সা পরিষেবা সমবায় সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই মুকুটমণিপুর ড্যাম দেখে আমরা খাতড়া বিষ্ণুপুর হয়ে জয়পুর ফরেস্টের সোনার বাংলা হোটেলে ঢুকলাম লাঞ্চ করতে। সোনার বাংলা গ্রুপের যতগুলো হোটেল আমি দেখেছি তার মধ্যে এই রিসর্টটিকে অত্যন্ত ভালো লাগলো। তবে যেহেতু আমাদের আজই কলকাতা ফিরে আসার কথা, তাই শুধুমাত্র লাঞ্চ করেই আমরা কলকাতার দিকে রওনা হলাম। সেদিন সোনার বাংলার জয়পুর রিসর্ট থেকে বেরিয়ে আমরা আরামবাগ, চাপাডাঙ্গা, ডানকুনি হয়ে কলকাতা ঢুকতে প্রায় রাত 10টা হয়ে গেছিল। আরও একটা অসাধারণ উইকেন্ড ট্যুর করলাম আমরা। অনেক দিন এই ট্যুরের স্মৃতি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে।